ঈদকে কেন্দ্র করে রাজধানীর বাজারগুলোতে আরো এক দফা বেড়েছে নিত্য পণ্যের দাম। এদিকে রমজান জুড়ে সবজির দাম কম থাকলেও এখন বাজার কিছুটা চড়া। লেবু ও শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৪০ টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম বেড়েছে পণ্যের। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সামনেই ঈদে রান্নার আয়োজনের জন্য কেনাকাটায় ভিড় বাড়ছে রাজধানীর বাজারগুলোতে। ক্রেতাদের অভিযোগ, সেই সুযোগে বিক্রেতারা আরও এক দফা দাম বাড়িয়েছে নিত্যপণ্যের। রাজধানীর কারওয়ান বাজারে শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, পটলের দাম উঠেছে ১৫০। অন্যদিকে প্রকারভেদে লেবু বিক্রি হচ্ছে ৫০ থেকে ১৪০ টাকা হালি। এছাড়া আদা ও রসুনের দামও বাড়তি, বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা পর্যন্ত। রমজানের শুরু থেকে লেবুর দামটা বাড়তি, যেটা অসহনীয়। এটা অনেকের দ্বারাই সম্ভব হয় না লেবুটা কিনা খাওয়াটা। দাম তো বেশি, দাম কোনো কিছুই কম না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সবজি কিছু কিনছিলাম, তারপরে দেখলাম শসা নিতাম, তো শসার দামটা একটু বেশি আজকে, তো মনে হচ্ছে যে একটু বাড়বে। পোলাওর চাল ১২০ থেকে ১৩০ টাকা, সেমাই প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে। শুধু মিনিকেটের দাম বাড়ছে, আর কোনোটার দাম বাড়ে না। সব প্রকারের তেল আছে, তেল কোনোটা বাড়ে না, কোনো সংকট নাই। এদিকে কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, তবে স্বাভাবিক রয়েছে মাছের দাম। এছাড়া গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা ও খাসির মাংস ১২০০ টাকা কেজি। ব্রয়লার মুরগি কালে বেশি ২২০ আর ২১০। মাছের দাম মোটামুটি কমই আছে, মাছেরও আমদানি আছে অনেক ভালো। অন্য জায়গায় ৮০০ টাকা, কারণ বাজারে ৭৭০-৬০। আগে আমরা ১২৫০-১২০০ বেচতাম, আজকে পর্যন্ত ১২০০-১২৫০। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা বছর সরকারি তদারকির তাগিদ ক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।